বন্ধুরা, এমএস কুকিং ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পেঁপে দিয়ে ডিম ভাজি। এটা কেউ করেছেন কেন জানি না, কিন্তু এটা নতুন রেসিপি। যদি দেখবেন ভালো হয়েছে কেন। আর আমি পেঁপেটা কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের এটা দেখাইনি। এবার পেঁপেগুলো কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নেব, যাতে এর ভিতরে মশলা পাতি যেতে পারে। এবার কেটে কেটে নেবে এভাবে, তাহলে ভিতরে লবণ হলুদ ঝাল সব কিছু চলে যাবে। সবগুলো হয়ে গেছে, এতে লবণ হলুদ মাখিয়ে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য কাঁচা ঝালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখিয়ে নেব। আমাদের পেঁপেটা মাখানো হয়ে গেছে, এবার ডিমটা মাখিয়ে নেব। সামান্য লবণ দেব, পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমটা ভাঙিয়ে নেব, ভেঙে ভিতরে দিয়ে দেবো। আমাদের ডিমটা মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। ঠিক আছে, পেঁপেগুলো একটা একটা করে দিয়ে দেবো। এর ভিতরে চামচ দিয়ে ডিম দিয়ে দেবো। আস্তে 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 করে আলতো ভাবে উঠিয়ে দেবো। আস্তে 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 উল্টিয়ে দেবো। এবং কত সুন্দর ভাজি হয়েছে। সুন্দর, এবার এটা ভাজি হয়ে গেছে, লালচে হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বন্ধুরা, এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার সামান্য একটু পেঁয়াজ ভাজি করে নেব। এভাবে দিয়েছি না। আপনাদের যে ভাজিটা ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও একটা লাইক
শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা খেয়ে যে কেমন হয়েছে। আর ভাজি হয়ে গেছে, এবারে ভাজিটা এরপর আস্তে আস্তে করে দিয়ে দেবো। বন্ধুরা, মানুষ তো সবাই ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি খাই, আলু দিয়ে ডিম দিয়ে ভাজি খাই, পেঁপে দিয়ে আর ডিম দিয়ে আপনারা একদিন ভেজে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের রেসিপিটা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা বাসায় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।